নমস্কার, ৫টার ৫ মিনিট নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই হাওড়ার বাঁকড়ার খবরে নজর রাখতেই হবে, তার কারণ ভোর দুপুরে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল বাঁকড়ায়। বাঁকড়ার পঞ্চায়েত অফিসে 4 রাউন্ড গুলি চলল। দুষ্কৃতীরা ঢুকে প্রধানকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে অভিযোগ। যদিও প্রাণে বেঁচে যান প্রধান, তবে আহত হয়েছেন 2 জন, তাদের মধ্যে একজন প্রধানের বাবা। তিনজন এসে আসতেই কালো তারা ক্যাপ পরেছিল, মুখ খোলা ছিল। তারা কিন্তু এসে আমার একটা সদস্যকে জিজ্ঞাসা করে যে ম্যাডামের সাথে দেখা করতে হবে। বন্দুকটা একদম পকেট থেকে বার করেই কাঁচ খুলে দিয়েই বন্দুক ওদের আগে পাশের রুমে চালাতে শুরু করে, দিয়ে আমার রুমটাতেও চালাতে শুরু করে। দুটো আমারটাও চালিয়েছে। কোনোভাবে আমি টেবিলের তলায় ঢুকেছিলাম, তার আমার বাবাকেও গুলি লেগেছে পায়ে, আমার কাকাকেও গুলি লেগেছে। পঞ্চায়েতে ছিলাম, ওই এসে 6 রাউন্ড গুলি চালিয়েছে, প্রধানের ঘরে ঢুকেছে। প্রধানকে এরকম প্রধান ভয়ে টেবিলের নিচে ঢুকেছে, এরকম শুটার প্রধান পিস্তল একটা কেড়ে নিয়েছে। এই ছবিতেই চাঞ্চল্য ছড়ায়, আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্ক ছড়ানোর চেষ্টা ছিল নাকি সত্যি মার্ডার করার চেষ্টা ছিল? কারা এসেছিল, তাদের টিপ দিল কারা? গোষ্ঠীদ্বন্দ্ব, সেই অভিযোগ তো উঠছে গোষ্ঠীদ্বন্দ্ব। অর্থাৎ যারা এসেছেন তাদের কারা পাঠিয়েছেন, পঞ্চায়েত প্রধান তাদের চেনেন। চাঞ্চল্যকর অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধান। শেখ সাজিদের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করছেন। শেখ সাজিদ গোষ্ঠীর বিরুদ্ধে খুনের উদ্দেশ্যে হামলার অভিযোগ করছেন। আর এই যে ছবি দেখছেন, শেখ সাজিদের বাড়ির ছবি, যে বাড়িতে এরপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, চেয়ার টেবিল ভেঙে ফেলা হয়েছে। শেখ সাজিদ, এই শেখ সাজিদ কে? শেখ সাজিদ এখনই বা কোথায়? কেন অভিযোগ উঠছে শেখ সাজিদের বিরুদ্ধে? বাঁকড়া থেকে আমার প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, শেখ সাজিদ কে? এই শেখ সাজিদ, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? এর আগে এমন কোন ঘটনা ঘটেছিল যার জন্য টুকটুকি শেখ মনে করছেন শেখ সাজিদই তার দলবল দিয়ে এরকম ঘটনা ঘটাতে পারে? আর শেখ সাজিদ এখন কোথায়? দেখো, অবশ্যই শেখ সাজিদ যে নামটি উঠে আসছে সকাল থেকে বাঁকড়া 3 নম্বর অঞ্চলে, সেখানে পরিষ্কার করে শেখ সাজিদ একজন তৃণমূল নেতা, যিনি এমএলএ অর্থাৎ তমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের ঘনিষ্ঠ। তার কারণ ভোটে না দাঁড়িয়েও এই 3 নম্বর পঞ্চায়েতের সর্বা হয়ে বসেছিলেন এই শেখ সাজিদ। তাকে দায়িত্ব দিয়েছিলেন কে? এখানকার বিধায়ক কল্যাণ ঘোষ। তার দাবি কল্যাণ ঘোষের প্রতিনিধি হিসাবে এই পঞ্চায়েতে তাকে বসিয়ে দেওয়া এবং রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় পঞ্চায়েতের কাজ তার ওপরে তার হস্তক্ষেপ করা। এবং সে বললেই সেই প্রমোটার রাস্তা তৈরি, সেই কন্ট্রাক্টর রাস্তা তৈরির দায়িত্ব পেতেন, সেই কন্ট্রাক্টর পুকুর খোঁজানোর দায়িত্ব পেতেন, পুকুর খোঁড়ার দায়িত্ব পেতেন। সব দায়িত্বে সে হচ্ছে শেখ সাজিদ। ভোটে না দাঁড়িয়েও বিধায়কের একেবারে ঘনিষ্ঠ হওয়ায় তাকে এই গোটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। এমনকি শুধু তাই নয়, বিধায়কের প্রতিনিধি হিসাবে ব্যানার পোস্টার লাগিয়ে তিনি প্রমোটিংয়ের অফিসে পর্যন্ত সেই নাম ভাঙিয়ে তিনি কাজকর্ম করতেন বলে অভিযোগ। এবং এখানকার যত মানুষ তারা কিন্তু আজকে ক্ষোভে ফুটছে একজনের বিরুদ্ধে, সে হচ্ছে শেখ সাজিদ। শেখ সাজিদের এই ঘটনা কিন্তু এই প্রথম নয়। শেখ সাজিদের বিরুদ্ধে একাধিক ল অ্যান্ড অর্ডারের মামলা রয়েছে, দুষ্কৃতিকর্মের মামলা রয়েছে, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা পর্যন্ত রয়েছে। সেখানে তাকে পুলিশ গ্রেপ্তারও নাকি করেছিল, অভিযোগটা এরকম উঠছে। তবে সেই ঘটনা এখনো পরিষ্কার করে পুলিশ কিন্তু খুনের আসামি যেটা অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। আর এই শেখ সাজিদ দিনের পর দিন তার এলাকায় তার আধিপত্য কায়েম করার জন্য বেশ কিছু মানুষকে সেই পঞ্চায়েতের ভিতরে ঢুকিয়ে রাখা, এমনকি পঞ্চায়েতের যে সদস্যরা থাকতেন, মহিলা সদস্য, তাদের স্বামীরা এসে পঞ্চায়েতের ভিতরে বসে থেকে শেখ সাজিদের হয়ে কাজ করতো বলে অভিযোগ। এবং এই শেখ সাজিদের যে বেআইনিভাবে তাকে মোতায়েন করা, তাকে এখানে বসানো, তার প্রতিবাদ করেছিল প্রধান এবং তাকে সরিয়ে দেওয়া হয়। তাই এবং কি প্রধানের বিরুদ্ধে দলের বিরুদ্ধে গিয়ে অনাস্থা পর্যন্ত আনে। অবশ্য অনাস্থা ভোট হয়নি, কারণ দলের থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। তারপরেই এই শেখ সাজিদকে নতুন করে আইন করে, যেহেতু পঞ্চায়েত আইনে এরকম কত প্রতিনিধি বসানোর রাইট নেই, সেই জায়গা দাঁড় করিয়ে মিটিং করে তাকে সরিয়ে দেওয়া হয়। আর এই সরিয়ে দেওয়ার পরেই তারপর থেকেই প্রধান উপপ্রধানরা হয়ে ওঠে শেখ সাজিদের টার্গেট। 2 দিন আগে প্রধানের বাড়িতে গিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল
তাকে খুন করা হবে, আর সেই মামলা পুলিশের কাছে রুজু হয়, আর সেই তদন্ত করতে না করতেই আজকে এই ঘটনা, সোজা পঞ্চায়েতে সরকারি দপ্তরে ঢুকে প্রধানকে গুলি করে মারার চেষ্টা। অতনু, শেখ সাজিদ কোথায়? দেবাশিস। দেখো, শেখ সাজিদ এখনো পর্যন্ত পুলিশের তরফে জানানো হয়েছে শেখ সাজিদের বিরুদ্ধে সরাসরি লিখিত অভিযোগ তারা পায়নি, তবে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে শেখ সাজিদের বাড়িতে যাওয়া হলেও শেখ সাজিদকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। আর শুধু পঞ্চায়েত নয়, এই গ্রাম অঞ্চলে বাঁকড়ার এই 3 নম্বরে একাধিক দুষ্কর্মের সঙ্গে যুক্ত থাকা সাজিদ, তার বিরুদ্ধে আজকে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষজন। তার বাড়ি ভাঙচুর, তার অফিস পর্যন্ত সেই ছবি দেখছি আমরা, তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার অফিস ভাঙচুর হয়েছে। দেবাশিস, ধন্যবাদ। শেখ সাজিদ, তার বিরুদ্ধে এখনো লিখিত অভিযোগ করা হয়নি, কিন্তু ক্যামেরার সামনে অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ। শুনুন। 3 মাস আগে অনাস্থা ডাকা হয়েছিল, আমাদের সদস্যরা ডেকেছিল, তাদের মধ্যে ইনভলভ ছিল আমাদের কার্যকরী সভাপতি ছিল, ভোলানাথ চক্রবর্তী ছিল এবং শেখ সাজিদ ছিল। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে এই গুলি চালানো ঘটনা? আমাদের এখানে পুরো গুলি চালানো ঘটনা শেখ সাজিদ প্লাস আমাদের কার্যকরী সভাপতি প্লাস ভোলানাথ চক্রবর্তী। গুলি চললো, 4 রাউন্ড গুলি চললো, দুষ্কৃতীদের কোনো হদিশ নেই। পুলিশ কি বলছে? তদন্তের ব্যাপারে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, ডিভিআর আমরা সিজ করেছি এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আসল দুষ্কৃতীদেরকে এবং এর পেছনে যারা আছে সবাইকে আমরা চিহ্নিত করে। এখনো পর্যন্ত 3 জনকে আটক করে তাদের কাছ থেকে কিছু পেয়েছেন? না, এই মুহূর্তে এখনো মানে তদন্তের সপক্ষে কিছু পাইনি এখনো, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে সরে করে দেবো। নামগুলো এখনই আমি বলছি না, কিন্তু তদন্তের স্বার্থে এগুলো গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা কিছু ব্যাপারে কিছু বলবো না আমি। এটা একটা ক্রাইম এবং ক্রাইমটাকে আমরা ক্রাইম হিসেবে সমস্ত অ্যাঙ্গেল তদন্তে যা যা আসবে সব আমরা দেখে নেবো। আমি নিজে এসেছি, সমস্ত কিছু আমরা দেখে নেবো। অপরাধ তো বটেই, এটা একটা ক্রাইম, কিন্তু সেই ক্রাইম এমন এক ক্রাইম যার জন্য রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদি দিনে দুপুরে পঞ্চায়েত প্রধানের অফিসে গিয়ে কেউ গুলি চালাতে পারে, তাহলে দাদা কতটা অকুতভয় ভাবুন, কতটা দুঃসাহস তাদের ভাবুন। কিন্তু দুঃসাহস যাদের, তারা এটুকু ভাবতে পারেননি যে অকুতভয় পঞ্চায়েত প্রধান সাহস করে ঠিক সময় হাত থেকে ছিনিয়ে নেবেন রিভলভার। দেখুন। বন্দুকটা কোথায় ফেলে যায়? বন্দুকটা বলতে আমার বুকের মধ্যে সে টার্গেট করেছিল, আমি তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিতেই কিন্তু সে পালিয়েছে ইতিমধ্যে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশের হাতে নিয়ে গেছে, পুলিশ বন্দুকটা নিয়ে গিয়েছে। বুকে বন্দুক ঠেকানো হয়েছিল, সেই বন্দুক তিনি ছিনিয়ে নিয়েছেন। কিন্তু এই ধরনের ঘটনা ঘটলো কিভাবে? এখন তো পুরোটাই নির্বাচন কমিশনের আন্ডারে, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আদর্শ নির্বাচনী বিধি চলছে। তাহলে নির্বাচন কমিশনের দায়ে বর্তায় খোঁজ নেওয়ার নির্বাচন কমিশন বাঁকড়ার শুট আউট কিভাবে হলো তার রিপোর্ট তলব করলো। মৈত্রী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, কি খবর আছে আমাদের কাছে? দেখো অতনু, বাঁকড়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে জানতে পেরে কমিশনের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে যে কি ঘটনা ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। তার কারণ এই আমরা জানি যে এখন এনসিসি লাগু রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা গুরুত্বপূর্ণ কমিশনের আন্ডারে পড়ছে এবং সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে বাঁকড়ার এই শুট আউটের ঘটনায়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু কমিশনের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে যে কি ঘটনা ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ। পদ খোয়াতে হয়েছিল গতকাল, আর আজ স্টার ক্যাম্পেনারের লিস্ট থেকেও নাম বাদ। পদ খোয়ানোর পর কুণাল ঘোষ বলছেন পদ নয়, তিনি পথে থাকতে চান। চোখের জলে বার্তা দিচ্ছেন তৃণমূল সমর্থকদের। শোনাবো তার বক্তব্য বিরতির পর, সঙ্গে থাকুন।